আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরানে আক্রমণ করতে গিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কি তাদের সামরিক সক্ষমতা ধরে রাখতে পারছে, নাকি তাদের বড় বড় সামরিক যে সক্ষমতা তা ক্ষতিগ্রস্ত হচ্ছে? কেন এই প্রশ্ন সামনে এলো? প্রশ্ন সামনে এলো কারণ ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসি একটা বিবৃতি ইস্যু করেছে শুক্রবার সকালে। যে বিবৃতিতে তারা দাবি করেছে যে যুক্তরাষ্ট্রের রণতরী, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে তারা আক্রমণ করেছে এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে তারা উল্লেখযোগ্য পরিমাণে ক্ষতি করতে পেরেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই যে রণতরীটি, যা যুদ্ধ শুরু করার আগে নিয়ে আসা হয়েছে, যে রণতরী নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে, সেই রণতরীর গুরুতর ক্ষতি করার দাবি করছে এখন ইরান। কিন্তু ইরান স্পষ্টভাবে বলতে পারেনি যে তারা সেই রণতরীটির কি পরিমাণ ক্ষতি করতে পেরেছে, সেখানে তাদের কয়টা মিসাইল অ্যাটাক করেছে, কয়টা ড্রোন অ্যাটাক করেছে এবং সেই রণতরীর কি পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে তারা কোনো বিস্তারিত তথ্য জানাতে পারেনি বা জানায়নি। আবার ধরুন, যুক্তরাষ্ট্রের তরফ থেকেও এই যে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের গুরুতর ক্ষতি হয়েছে, এই ধরনের কোনো তথ্য দেওয়া হয়নি। বরং যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে যে একটা ইরানি জাহাজ এই ইউএসএস আব্রাহাম লিঙ্কনের কাছাকাছি এসেছে এবং কামানের গোলা ছোড়ার চেষ্টা করেছে, এই তথ্যটি বলা হয়েছে। এবং সেই চেষ্টা করার সময়ে ইরানের যেই জাহাজ তাতে গুলি চালানো হয়েছে বলে মার্কিন গণমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে। তাহলে দুটো তথ্যকে যদি আমরা মিলাই, তাহলে একটা অনুমানে পৌঁছে যাওয়া যায় যে হ্যাঁ, ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে একটা সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু সেই সংঘর্ষের ঘটনায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কার দাবি সঠিক, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আমি যখন এই কন্টেন্ট তৈরি করছি তখনো পর্যন্ত প্রকাশ হয়নি। ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে এর আগেও একবার খবর এসেছিল যে ইরান মিসাইল ছুড়েছে, 4টি মিসাইল ছুড়েছে বলে খবর এসেছিল। এবং তখনও যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে এবং বিবৃতিতে বলা হয়েছে যে কোনো মিসাইল এই রণতরীটির ধারে কাছে যায়নি। তারও আগে, এই যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আগেও, মানে 28শে ফেব্রুয়ারির আগেই ইরানের একটা ড্রোন এই রণতরীর কাছে ঘোরাফেরা করছিল। এই অভিযোগ এনে সেই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছিল এবং তখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছিল। এই যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, এই রণতরীটি, এতে 75টি থেকে 100র মতো বিমান, যুদ্ধ বিমান, হেলিকপ্টার এগুলো রাখা যায় এবং এতে 5,000-এর মতো সেনা থাকে। এটি মোটামুটি ভাবে একটা মিনি ক্যান্টনমেন্ট। বলা হয়ে থাকে যে এই রণতরীর সঙ্গে কিছু ডেস্ট্রয়ার রয়েছে এবং সাবমেরিন রয়েছে। অর্থাৎ এটা কমপ্লিট প্রতিরক্ষা মেনটেন করে এটি চলাচল করে। এবং ইরানের যুদ্ধ শুরু করে দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রণতরীটিকে এনে ইরানের কাছাকাছি মোতায়েন করেছিলেন। এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় যে বিমানবাহী রণতরী রয়েছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, সেটিও ইরানের কাছাকাছি মোতায়েন করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে জানানো হয়েছে। এবং সেটিতে সর্বশেষ লন্ড্রি রোমে আগুন লেগে গেছে বলে এক ধরনের খবর জানা গেছে। সুতরাং যে দুটি রণতরী যুক্তরাষ্ট্র সেখানে তার ফায়ার পাওয়ার বাড়ানোর জন্য মোতায়েন করছে, সে দুটি রণতরীকে ঘিরে এই খবরগুলো এখানে পাওয়া যাচ্ছে। আবার ধরুন, যুক্তরাষ্ট্রের যুদ্ধে সবচেয়ে বড় সক্ষমতা হলো তাদের বিমান বাহিনী, অর্থাৎ তাদের যুদ্ধ বিমান। এখন অবশ্য কিছু যুদ্ধ বিমান রাশিয়ার রয়েছে, কিছু যুদ্ধ বিমান চীনের রয়েছে, কিংবা ধরুন ফ্রান্স কিছু যুদ্ধ বিমান ডেভেলপ করেছে। একটা সময় পর্যন্ত শুধুমাত্র এককভাবে যুক্তরাষ্ট্রকে তার এই আকাশ পথে হামলা করার সক্ষমতার জন্য একটা সমীহ জায়গা নেওয়া জায়গাতে রাখা হতো। এখন এবারে ইরানে যে হামলা করা হচ্ছে, সেই হামলাতেও যুক্তরাষ্ট্র তার নৌবাহিনী নয়, শুধু তার যুদ্ধ বিমানকে ব্যবহার করছে। এবং এই যুদ্ধ বিমান ব্যবহার করতে গিয়েও যুক্তরাষ্ট্রের যে একেবারে ক্ষতি হচ্ছে না তা নয়। সর্বশেষ একটা KC-135 রিফুয়েলিং এয়ারক্রাফট বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। এবং এই বিধ্বস্তর পেছনে দুই রকম গল্প পাওয়া যাচ্ছে। যেমন ধরুন, ইরানের তরফ থেকে তারা দাবি করছে আইআরজিসি যে তারা এই যুক্তরাষ্ট্রের
KC-135 রিফুয়েলিং এয়ারক্রাফট ভূপাতিত করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে যে যুদ্ধের কারণে নয়, কিংবা কোনো রকম গুলির আঘাতে নয়, কারো আক্রমণে বা মিসাইলের আঘাতে নয়, বরং দুর্ঘটনার শিকার হয়ে এই KC-135 যে রিফুয়েলিং এয়ারক্রাফট এটি ইরাকের সীমানায় বিধ্বস্ত হয়েছে। সুপ্রিয় দর্শক, কেসি রিফুয়েলিং যে এয়ারক্রাফট এ সম্পর্কে একটু বলতে হয়। ধরুন, যখন যুক্তরাষ্ট্রের একটা বিমান আকাশে ওড়ে, সেটি অনেক সময় একটা ঘাঁটি থেকে উড়ে গিয়ে অনেক দূরে গিয়ে আক্রমণ করে আবার ফিরতে হয়, ফলে তাকে বিশাল পথ পাড়ি দিতে হয়। এই বিশাল পথ পাড়ি দিতে গিয়ে মাঝপথে তাদের ফুয়েল শেষ হয়ে যায়। তো জ্বালানি শেষ হয়ে গেলে তো বিমান আর উড়তে পারে না। তো তখন তাদের কিছু বিমান রয়েছে যারা জ্বালানি বহন করে নিয়ে যায় এবং আকাশে উড়ন্ত অবস্থায় তারা জ্বালানি সরবরাহ করে। অর্থাৎ একটা বিমান থেকে আরেকটা বিমানে তারা উড়ন্ত অবস্থাতেই জ্বালানি পাঠিয়ে দেয়। এখন এই জ্বালানি পাঠিয়ে দেওয়ার সময় এই দুটো বিমান কাছাকাছি চলে আসে। দুটো বিমানের মধ্যে কয়েক ফুটের মাত্র পার্থক্য থাকে এবং খুব দক্ষ পাইলট না হলে এই ধরনের তেল আদান প্রদান করার ঘটনাগুলো তখন তারা করতে পারে না। তো ধারণা করা হচ্ছে যে এই তেল আদান প্রদান করার কোনো একটা সময়েই এই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের কিছু আহ যুদ্ধ বিমান, 3টে যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। ইরান তখনও দাবি করেছে যে সেগুলোকে গুলি করে তারা নামিয়েছে, কিন্তু কুয়েতের তরফ থেকে বলা হয়েছে যে একটা ফ্রেন্ডলি ফায়ার, অর্থাৎ নিজেদের তরফ থেকেই গুলি করে সেই 3টিকে ভূপাতিত করা হয়েছে। আর সবচেয়ে বড় ক্ষতি হিসেবে যে বিষয়টি দেখা হচ্ছে সেটি হলো যে মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 4টা রাডার সিস্টেমকে ধ্বংস করে ফেলেছে ইরান। এই এক একটা রাডার সিস্টেমের দাম হলো 30 কোটি মার্কিন ডলার, আর এক একটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দাম হলো 100 কোটি মার্কিন ডলার। আর পৃথিবীতে মাত্র 8টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যার মধ্যে 4টিকেই অকেজো করে ফেলেছে ইরান। সুতরাং যুক্তরাষ্ট্র যে শুধুমাত্র ইরানেরই ক্ষতি করছে বা ইরানের 15,000 লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, যে দাবি যুক্তরাষ্ট্র করছে যে ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী এই সব কিছুকে মিশিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও এখন আমরা দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্রেরও ইউএসএস আব্রাহাম লিঙ্কনে আঘাত হানার একটা দাবি আইআরজিসি করছে। অর্থাৎ আইআরজিসি বলছে যে তাদের এখনো সক্ষমতা রয়েছে, তাই নয় কি? সুপ্রিয় দর্শক, আপনাদেরকে মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।